বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি নামাজি হয়ে নামাজের বিল পাস করে দিত, তাবলীগের এত কষ্ট করা লাগতো না। নামাজ শুধুমাত্র ইবাদতই না, মুসলমানদের ভিতরে একটা শৃঙ্খলাবোধ শিক্ষা দেয়। জোরে কোন ঠিক কিনা? নামাজ শুধুমাত্র ইবাদত না, এটা এক্সারসাইজ। নামাজ শুধুমাত্র ইবাদত না, এটা বন্ধুত্ব তৈরি করা। নামাজ শুধুমাত্র ইবাদত না, গরিব আর ধনী, আমির ফকিরের ভিতরে ভ্রাতৃত্ব আর বন্ধুত্ব তৈরি করে দেওয়ার নাম হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। রিকশাওয়ালা ঠেলাওয়ালা ঘাম নিয়া লাইনের মধ্যে দাঁড়াইছে, কে এমপি কে মন্ত্রী আর কে ভিক্ষুক, কোনো পার্থক্য করে না, এক জামাতে শামিল করে দেয়, যা তার নাম হচ্ছে নামাজ। জোরে কোন ঠিক কিনা? এই নামাজ আজকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত না, নামাজ কায়েম না, এই জন্য এত অশান্তি। ঠিক কিনা বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই বা কেবলমাত্র পারে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে, আর এখন যত নামাজিরাই খেতের আইল কেটে বেকা করে ফেলে। মানুষ বলে চিনি নামাজি কেমন, ওর চাইতে আমি ভালো আছি, বলে কি বলে না? বুঝতে হবে ওর নামাজ ঠিক নাই, আসলে ও নিজেই বাঁকা। আমরা যারা নামাজি হওয়ার পরে সুদ খাই, নামাজি হওয়ার পরে প্রতিবেশীর হক নষ্ট করি, নামাজি হয়ে বড় ভাই ছোট ভাইয়ের জমি জোর করে দখল করে দিই, আর বোনের কথা তো বলাই যাবে না, ওইগুলিকে জমি দেওয়া পাপ। বিশ্বাস করুন, এক রতি, রতি তো বুঝেন, এক রতি পরিমাণও যদি আপনি কারো হক নষ্ট করেন, কিয়ামতের দিন ওইটা পূরণ না হওয়া পর্যন্ত আপনি যেতে পারবেন। এখন হকের একটা শুধু কথা বলি, এই যে ধরুন আমি আপনি আছি, কথা বলছি, যদি কোনো কারণে আপনার সাথে আমার কথা কাটাকাটি হয় আর আপনি আমাকে মনে কষ্ট দেন, মনে কষ্ট দিয়ে কথা বলেছেন, আমি আঘাত পেয়েছি, আপনি ক্ষমা চাইলেন না, আমি ক্ষমা করলাম না, এটাও হক নষ্ট করলেন, কিয়ামতের দিন এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এখন ভাবেন যে এইরকম কত হইছে আমার ভাইরা। এজন্য আসুন আমরা সব সময় আল্লাহকে ভয় করে চলবো। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কান আমিন। আমার ভাইয়েরা, এবার নামাজ শেষ হয়ে গেল, একজন একজন করে সব চলে গেল। সেনাপতি বলল তোমরা কেউ যাবে না, আমি একা যাব। কৌশলে এসে ইমাম সাহেবের কাছে বসে সালাম দিল, কারণ ঠাবে পড়লে বিড়াল কোথায় উঠে? গাছে উঠে। ও চিন্তা করলো এর কাছে মোসাম দেখানো যাবে না, ও হচ্ছে লিডার, সুতরাং এই জায়গায় যত আদর আপ্যায়নে আদবের সাথে কথা বলা যায়। সালাম দিয়া বলল, হুজুর আপনার কণ্ঠের কোরআন তেলাওয়াত আমি শুনেছি, এত মধুর লেগেছে, আমি আরো শুনতে চাই। এখন সাহাবীদের নবীদের কাজ হলো যদি কেউ ইসলাম জানতে চায় তারা আরো বেশি করে জানায়। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের অবস্থা হলো এরকম, বড় বড় যারা মাওলানা তাদের কাছে যাওয়াই যায় না, ঠিক কিনা? আমরা ছোটখাটো তো আমাদের কাছে আসতে পারে সব। বন্ধুগণ আমার ভাইরা, এক পর্যায়ে সাহাবী মন খুলে তাকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। আসলে কি তার উদ্দেশ্য ছিল তেলাওয়াত শোনা? উদ্দেশ্য ছিল তাকে সুন্দর করে কলে কৌশলে আগলে নেওয়া। এবার ডেকে বলল, হুজুর আমি তো শুনলাম, আসলে আমি শোনার জন্য আসি নাই, এই সাম্রাজ্যের বাদশাহ, রোম সাম্রাজ্যের বাদশাহ হেরাক্লিয়াস আপনার কণ্ঠে কোরআন শুনতে চায়। আরো খুশি হয়ে গেল, এটাই তো দরকার, কারণ জায়গা মতো যদি দাওয়াত দেওয়া যায়, প্রত্যেকটা গ্লাসে গ্লাসে চিনি দেওয়ার দরকার নাই, যদি আপনি টাঙ্কিতে চিনি দিয়া মিষ্টি করে রাখেন একবারে সব ঠিক। ঠিক কিনা বলেন? বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি নামাজি হয়ে নামাজের বিল পাস করে দিত, তাবলীগের এত কষ্ট করা লাগতো না। 1 কোটি বছর যদি তাবলীগ বাড়ি বাড়ি গিয়া মানুষের হাত পা ধরে দাওয়াত দেয়, যতটা কাজ না হবে, প্রধানমন্ত্রী একবার শুধুমাত্র বলবে কাল থেকে নামাজ পড়া লাগবে, না পড়লেই 7 দিন জেল, অনাদায়ে 2000 জরিমানা, আপনি মসজিদে ইমাম যাওয়ার জায়গায় থাকবে না। ঠিক না বন্ধুগণ আমার ভাইরা? যদি একটু পলিথিনের বিল পাস করার পরে এত আইন হতে পারে, বেশি কিছু লাগবে না, খাগড়বাড়িয়া বাজারের মধ্যে একটা পুলিশই যথেষ্ট। আর লাগবে একজন পুলিশ খালি ফু দিবে,
সব লোক ছুটে দৌড়। বন্ধুগণ আমার ভাইরা, অনেকে এসে বলে সৌদি আরবে দেখে আসলাম বিড়ি ফালাই দিয়েই নামাজ পড়ে, ওরা মনে করে ওইটাই মাসলা। আসলে তা নয়। ওই দেশে ইসলামী আইন থাকার কারণে নাজান হওয়ার পরে যদি আপনি নামাজ না পড়েন, নামাজে না যান, পুলিশ দেখা মাত্র আগে দিবে ডান্ডা, তারপরে হিসাব, এরপরে জরিমানা। দোকান হলে সিলকালা করে দিবে, জরিমানা নিবে। এই ভয়ে নিজেকে বাঁচাবার জন্য অজুর দরকার নাই, মায়ের থেকে বাঁচার জন্য নামাজে দাঁড়ায়। কথা বুঝতে পেরেছেন? ওগুলি মাসলা না, ঠেলা। বাংলাদেশে যদি এইরকম আইন হতো, এত বুঝাবার দরকারই হতো না। বন্ধুগণ আমার ভাইরা, নামাজ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততক্ষণ সমাজ থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত শান্তি আসবে না। এজন্য ফকির তন্ত্রের লোক আছে না, গান গায়, ফকির যাদের নামাজ কালাম লাগে না, ওরা বলে এত সেজদা করে কি করব, জায়গা খুঁজে দিব ঢিপ, এক ঢিপে সব ঠিক, এক ঢিপ দিয়ে অত সেজদা দিলাম। কেউ কেউ আবার কোন শয়তান বলে ইবলিশ তো একটা সুই রাখার জায়গাও সেজদা বাকি রাখে নাই, তো আমি সেজদা দিব কোথায়? বাবা জায়গায় খুঁজে পাই। বন্ধুগণ আমার ভাইয়েরা, এজন্য তারা বলে আল্লাহ কোরআন শরীফের কোথাও বলেন ইকরাউস সালাত, সব জায়গায় বলেছে আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। তার মানে এটা হলো আদেশ সূচক আয়াত। আল্লাহ এটা আদেশ করেছেন রাষ্ট্রপ্রধান, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। এখন রাষ্ট্রে ইসলাম না থাকার কারণে তাবলিগ জামাতের এই মেহনত, জোরে কোন ঠিক কিনা?